মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম নয় বরং সবচেয়ে শক্তিশালী নাম বললেও ভুল হবে না। সেই শক্তি শেষ হতে চলেছে একটি সরু জলপথে। শুনতে অবাক লাগলেও যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির জন্য এক মরণ ফাঁদ তৈরি করা হয়েছে এই জলপথে। এগুলোই সর্বনাশ, আর পেছালে মাথা নিচু করা পরাজয়। আর এই মহা শক্তিশালী রাষ্ট্রের করুণ দশার কারণ জানতে চান? মধ্যপ্রাচ্যের অদম্য রাষ্ট্র ইরান। যুক্তরাষ্ট্র কি ইরানের পাতা ফাঁদে পড়তে চলেছে? কতটা শক্তিশালী সেই ফাঁদ? পারস্য উপসাগরের জলরাশিতে আবারও বাড়ছে উত্তেজনার ঢেউ। ইরান জানিয়ে দিয়েছে, মার্কিন সামরিক বাহিনী যদি হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসে তবে তারা সরাসরি ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরান বলছে, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। শুধু নিয়ন্ত্রণই নয়, এই জলপথের প্রতিটি গতিবিধি তারা পর্যবেক্ষণ করছে, বিশ্লেষণ করছে এবং প্রয়োজনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতেও প্রস্তুত। তাহলে কি যুক্তরাষ্ট্রের জন্য সত্যিই তৈরি হয়েছে ফাঁদ? ঘটনা প্রবাহ বলছে বিষয়টি কেবল কথার লড়াই নয়। সম্প্রতি ওমান সাগর থেকে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলো রাডার বন্ধ করে হরমুজের দিকে এগোনোর চেষ্টা করে, কিন্তু যুক্তরাষ্ট্রের সেই গোপন অগ্রযাত্রা বেশিক্ষণ গোপন থাকেনি। ইরানের নজরদারি ব্যবস্থা দ্রুতই সেই গতিবিধি শনাক্ত করে। সঙ্গে সঙ্গে পাঠানো হয় রেডিও সতর্কবার্তা। এগোলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এখানেই শেষ নয়। মার্কিন বাহিনী সতর্কবার্তা উপেক্ষা করলে ইরানি নৌবাহিনী আরও এক ধাপ এগিয়ে যায়। যুদ্ধ জাহাজগুলোর আশেপাশে ছোড়া হয় সতর্কতামূলক গুলি, ব্যবহার করা হয় ক্রুজ ক্ষেপণাস্ত্র, রকেট এবং যুদ্ধ ড্রোন, যেন এক নিখুঁত সামরিক প্রদর্শন যেখানে প্রতিটি অস্ত্র একটাই বার্তা বহন করছে, আর এক ধাপ এগোলেই মৃত্যু ফাঁদ। ইরান দেখাতে চাইছে তারা শুধু প্রতিরোধে নয়, নিয়ন্ত্রণেও সক্ষম। হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথে এমন নিয়ন্ত্রণ মানে প্রতিপক্ষকে এমন এক অবস্থানে ঠেলে দেয়া যেখানে প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও কম জটিল নয়। তাদের জন্য এই জলপথ খোলা রাখা মানে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। কিন্তু সেই চেষ্টাই যদি সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি করে, তাহলে সিদ্ধান্ত কোন দিকে যাবে? বিশ্লেষকেরা বলছেন, এখানে তৈরি হয়েছে এক সূক্ষ্ম ফাঁদ, যেখানে সরাসরি হামলা নয় বরং প্রতিপক্ষকে এমন পরিস্থিতিতে আনা হয় যেখানে তারা নিজেরাই সংঘাতের দিকে এগিয়ে যায়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এই ঘটনা ঘটছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মাঝখানে, অর্থাৎ কাগজে কলমে শান্তি থাকলেও বাস্তবে উত্তেজনা একটুও কমেনি। যদি প্রতিটি অগ্রযাত্রায় লক্ষ্যবস্তু হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে, তাহলে হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি হয়ে উঠতে পারে নতুন যুদ্ধের কেন্দ্রবিন্দু। অবশ্য ইরানি শীর্ষ নেতৃত্ব মোহসেন রেজাই আগেই যুক্তরাষ্ট্রকে নিশানা করে বলেছেন, হরমুজ প্রণালী হবে মার্কিন সেনাদের কবরস্থান। রেজাইর ভাষায়, মার্কিন নৌবাহিনী হচ্ছে বিশ্বের একমাত্র জলদস্যু। তার দাবি, যাদের হাতে বিমানবাহী রণতরী তারাই নাকি আজকের জলদস্যু, আর সেই জলদস্যুদের মোকাবেলা করার পূর্ণ সক্ষমতা রয়েছে ইরানের। মোহসেন রেজাই বলেন, প্রয়োজনে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতেও দ্বিধা করবে না তেহরান। আফ্রিদা ইফরাত, নিউজ 24।